আচ্ছা, সো দেখতে পাচ্ছেন স্ক্রিন? আচ্ছা, সো স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে মেইনলি দেখবো আমাদের কনক্যাটিনেশন প্রসেস। সো আগে ল্যাঙ্গুয়েজটা আমরা পাইথন 3 সিলেক্ট করব, দেন কনক্যাটিনেশন। সো কনক্যাটিনেশনের অ্যাকচুয়াল থিম হচ্ছে যে আমি যে বলি যে হোয়াট ইজ কনক্যাটিনেশন। সো আমি এটা বলতে পারি যে কম্বাইনিং মাল্টিপল টেক্সট অর স্ট্রিং, এটাই কম্বাইনিং মাল্টিপল টেক্সট অর স্ট্রিং। সো কনক্যাটিনেশন মেইন থিম হচ্ছে যে আমরা মাল্টিপল টেক্সট অর স্ট্রিংকে হচ্ছে আমরা একসাথে কম্বাইন করব। ফর এক্সাম্পল, আমি একটা প্রিন্ট ফাংশন নিলাম পাইথনে, এন্ড আমি এখানে প্রিন্ট করি সাইমা। সো এটা কিন্তু প্রিন্ট হবে না, আমাকে এরর দেখাবে। সো এই যে আমার এখানে একটা এরর দেখাচ্ছে, কেন বলেন তো? এরর কেন দেখাচ্ছে? হুম, কোটেশন, কোটেশন দিই, কোটেশন বলতে হবে। সো কোটেশন দিয়ে দিলাম, নাও রান করি। সো ইট রানস। ওকে, সো এইবার আমি যদি বলি প্রিন্ট সাইমাইজ, প্রিন্ট ইসলাম, প্রিন্ট ইসলাম দিলাম, রান করি। সো দুইটা ডিফারেন্ট লাইন যদি, আচ্ছা তাহলে আমরা যদি এখানে এক কাজ করি, আমি যদি এখন এই সাইমার পরে যদি আমি আরেকটা কমা দিয়ে এগেইন কোটেশন ইসলাম লিখি, দেন রান করি, সো এখানে সাইমা ইসলাম আসছে, রাইট? আচ্ছা, এখন অনেক সময় কিন্তু দেখবেন যে আমরা কিন্তু অনেক জায়গায় অ্যাকাউন্ট করতে গেলে আমরা কিন্তু ইউজার নেম ইউজ করি, লাইক একটা নেম লিখি, তার সাথে হচ্ছে একটা নাম্বার দিয়ে দিই, লাইক আমি বললাম যে সাইমা 123, সাইমা 4321, এরকম কিন্তু আমরা লিখি না অনেক জায়গায়, ইউজার নেম লিখি, কিন্তু এরকম অনেক জায়গায় থাকে কিন্তু। ইভেন হচ্ছে আমরা যখন কোনো মেইল আমরা ক্রিয়েট করি, মেইল ক্রিয়েট করার সময় কিন্তু আমরা অনেক সময় কিন্তু নাম্বার ইউজ করি। সো যদি এরকম হয় যে আমি চাচ্ছি যে এখন এখানে সাইমা 123 হচ্ছে আমার একটা ইউজার নেম হবে, সো আমি এখানে দিলাম 123, নাও রান করি। বাট একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা কি যে আমার এখানে স্পেস এখানে এখানে শো করতেছে, কিন্তু আমি চাচ্ছি এখানে কোনো স্পেস শো করবে না। ফ্যাক্টরটা কিন্তু এটা না যে এইখানে আমাদের একটা স্পেস আছে, মেবি এটার জন্য কোনো স্পেস পড়ছে, বাট না। দেখেন আমি যখন এখানে এই স্পেসটাকে যদি আমি এখন জাস্ট রিমুভ করে দিলাম, নাও এগেইন রান করি, সেখানে স্টিল স্পেস থাকবে। কেন? বিকজ কমা, কমা যদি রিমুভ করে তাহলে তো এটা রানই করবে না, কারণ আপনার এখানে দুইটা ডিফারেন্ট ওয়ার্ড, সো এটা রান করবে না। রান করি, ও ওয়াও, এটা রান করছে দেখছি, ওয়াও নাইস। ঠিক আছে, এটা রান করছে, বাট এটা এভাবে রান করার কথা না, হাউ ইট ওয়ার্কস। আচ্ছা দেখি, আমি এখানে একটা নাম্বার দিয়ে দিই, দেখি এটা রান করে কিনা। নো, তখন রান করবে না। ঠিক আছে, সেটা সমস্যা নাই, তো এতে রান করছে, এটা তো ভালো, সমস্যা নেই, এটা তো রান করছে, যে মানে একসাথে এটা বসে গেছে। সো এই যে তাহলে এখানে ফ্যাক্টরটা হচ্ছে এই যে সাইমা কিন্তু হচ্ছে একটা ডিফারেন্ট স্ট্রিং, 123 হচ্ছে আরেকটা ডিফারেন্ট স্ট্রিং। সো এখানে কিন্তু দুইটা স্ট্রিং কিন্তু আমাদের একসাথে কম্বাইন্ড হয়ে গেছে। সো এই প্রসেসটাকে আমরা বলি কনক্যাটিনেশন, বাট মেইনলি এই প্রসেসটা হচ্ছে আমরা প্লাস সাইন দিয়ে আমরা ইউজ করি, প্লাস সাইন দিয়ে হচ্ছে আমরা এই প্রসেসটা করি, মানে মাল্টিপল স্ট্রিং কম্বাইন যদি করি তাহলে আমরা প্লাস সাইন ইউজ করি। আমি যদি এবার এটাকে রান করি, সো এটা সেম আউটপুট। ফ্যাক্টরটা দেখেন, আমি যদি এখন এখানে কোনো নাম্বার ইউজ করি লাইক 5, আর আমি এখানে দিলাম হচ্ছে 6, সো 5 প্লাস 6 কি আসবে? আমার এখানে আউটপুট 11 আসছে। বাট এইবার যদি এখানে এই 5টাকে আমি আপনার ইয়ে করে দেই, কোটেশন দিয়ে স্ট্রিং করে দিলাম, অ্যান্ড এটাকে আমি স্ট্রিং করে দিলাম 5 6, তাহলে এই দুটা কিন্তু কি হবে? আসলে 5 6 কম্বাইন্ড হয়ে যাবে। 56 বলা যাবে না, কজ এটা নাম্বার না, এটা হচ্ছে স্ট্রিং, সো এটাকে 56 আমরা বলতে পারবো না, এটা নাম্বার না। সো এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কনক্যাটিনেশনের মেইন থিম। সো এই কনক্যাটিনেশন কখন ইউজ করি? যখন হচ্ছে আপনার যদি কোনো, আপনি যদি ফিল করেন যে না এখন আপনাকে এখানে মাল্টিপল স্ট্রিং কম্বাইন করে লিখতে হবে, তখন আমরা সিম্পলি এই প্রসেসই করব। সো এখন এখানে একটা ফ্যাক্টর যে পাইথনে কিন্তু হচ্ছে পাইথনে কিন্তু এখানে আমরা প্লাস সাইন যদি নাও দিই তাহলে প্রবলেম নাই, কিন্তু আমরা যখন এখন এটাকে শুরু করে লিখবো, আমি যদি লিখি যে
আউটপুট, দেন তাহলে আমরা এইটাকে যদি আমরা লিখি তাহলে এখানে কিন্তু আমাকে প্লাস সাইনটাই ইউজ করতে হবে। তবে বেটার হয় আরো যে সুডো কোডে হচ্ছে আপনার এন্ড সাইন ইউজ করা, এন্ড সাইন দিয়ে হচ্ছে আমরা কনক্যাটিনেশন করব কোথায়, ইন সুডো কোড। আর পাইথনে হচ্ছে বেটার প্লাস সাইনটা ইউজ করা। সো এই হচ্ছে আমাদের একটা সিম্পল কনসেপ্ট, যে তাহলে কনক্যাটিনেশনের জন্য পাইথনে আমরা প্লাস সাইন ইউজ করব, আর সুডো কোডে হচ্ছে আমরা এন্ড সাইন ইউজ করব। আচ্ছা, সো এটুকু একটু লিখে নেন। সো তাহলে এবার হচ্ছে আমাদের নেক্সট কনটেক্সট হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। সো কন্ডিশনাল স্টেটমেন্ট, সো এখানে কিন্তু আমাদের একটা কনসেপচুয়াল থিম কিন্তু আমরা এই নেম দেখে আমরা জাজ করতে পারি যে কন্ডিশনাল মিন্স আমাদের মেবি এখানে কোনো কন্ডিশন থাকবে, অ্যান্ড ওই কন্ডিশনের উপর বেস করে হচ্ছে আমাকে মেবি সামথিং টু ডু, আমাকে কিছু একটা করতে হবে। ফ্যাক্টরটা হচ্ছে এরকম। সো এই কন্ডিশনাল স্টেটমেন্টের তাহলে মেইন থিমটা আমি এখানে লিখি। সো it refers to that statement which produce at least one output based on specific condition. সেটা হচ্ছে কন্ডিশন স্টেটমেন্টের মেইন থিম। সো ইট রেফার্স টু দ্যাট স্টেটমেন্ট দ্যাট produce at least one output based on a specific condition. সো এবার আসেন দেখবো যে আমাদের এটা টাইপস গুলা কি, টাইপস অফ সিনট্যাক্স বলতে পারি। সো আমাদের কিন্তু হচ্ছে বেসিক্যালি আমি যেগুলো দিছি সিলেবাসে আমি সবগুলোই দিছি। সো আমাদের কন্ডিশন স্টেটমেন্টের যে টাইপগুলো আছে, ফার্স্ট হচ্ছে ইফ স্টেটমেন্ট, সেকেন্ড হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট, থার্ডে হচ্ছে এলস ইফ স্টেটমেন্ট, ফোর্থে হচ্ছে আমাদের নেস্টেড ইফ স্টেটমেন্ট, অ্যান্ড ফিফথে হচ্ছে আমাদের কেস স্টেটমেন্ট। সো কেস স্টেটমেন্টকে হচ্ছে আমরা সামহাউ অল্টারনেটিভ টু এলস ইফ স্টেটমেন্টও বলি, কারণ এই কেস স্টেটমেন্টের ইউজ আর ইফ আর এলস ইফ স্টেটমেন্টের ইউজটা সেম। সেগুলো আমরা সবই দেখবো, সমস্যা নাই। সো এইটুকু আগে লিখে নেন।
ওকে, ওকে, সো আমরা হচ্ছে ইফ স্টেটমেন্ট স্টার্ট করব। সরি, বাংলা ইফ স্টেটমেন্ট। সো ইফ স্টেটমেন্ট হচ্ছে আমরা নট অনলি ইফ স্টেটমেন্ট, আমরা যতগুলো স্টেটমেন্ট দেখবো সবই হচ্ছে আমরা তিনটা ওয়েতে দেখবো অলওয়েজ। আমরা একটা দেখবো হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার, দেন দেখবো হচ্ছে সুডোকোড স্ট্রাকচার, এন্ড দেন দেখবো হচ্ছে পাইথন স্ট্রাকচার। সো ফার্স্ট হচ্ছে আমরা দেখবো আমাদের বেসিক স্ট্রাকচার, যেটা বেসিক স্ট্রাকচার। সো বেসিক স্ট্রাকচার যদি বলি যে ইফ স্টেটমেন্টে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি কি করি, সো এটা বেসিক স্ট্রাকচার। ফার্স্টে আমাদের ইফ থাকবে, দেন হচ্ছে ব্র্যাকেট দিয়ে আমরা একটা কন্ডিশন দিব, দেন এই কন্ডিশন দিয়ে ম্যাচ করে, সো এই কন্ডিশনের সামনে হচ্ছে আমাদের সেকেন্ড ব্র্যাকেট স্টার এন্ড সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে আমরা এই ইফ কন্ডিশনটাকে ক্লোজ করব। এন্ড এই কন্ডিশনের ভিতরে, আই মিন এই ইফ স্টেটমেন্টের ভিতরে আমাদের কোড স্টেটমেন্ট যে কোনো কিছু থাকতে পারে, এনিথিং, যে কোনো টাইপসের কোড স্টেটমেন্ট থাকতে পারে, এন্ড এটাকে আমরা সেমিকোলন দিয়ে ক্লোজ করব। এটা হচ্ছে আপনাকে জানতে হবে না বা আপনাকে মনেও রাখতে হবে না, বাস এটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য যে আমাদের অ্যাকচুয়ালি ইফ কন্ডিশনটা হচ্ছে আমরা কিভাবে লিখবো। সো মেইন থিম হচ্ছে কি যে ফার্স্ট একটা ইফ থাকবে, ইফ এর সামনে একটা কন্ডিশন থাকবে, ব্র্যাকেট থাকতেও পারে নাও থাকতে পারে, ইট ডিপেন্ডস অন ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এন্ড দেন এরপরে এখানে সেকেন্ড ব্র্যাকেটও থাকতে পারে, আবার আপনার কোলনও থাকতে পারে, সেটাও ভ্যারি করে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর। এন্ড বাট এই ইফ তারপর কন্ডিশন, এটার আন্ডারে হচ্ছে আমাদের একটা কোড স্টেটমেন্ট থাকবে, যেটা শুধুমাত্র তখনই এক্সিকিউট হবে যখন আমাদের কন্ডিশনটা ম্যাচ করবে। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার, বুঝতে পারছেন? এবার আসেন আমরা পাইথনে যাই আগে। সো পাইথন স্ট্রাকচারটা কেমন? ফার্স্টে ইফ লিখবো, তারপরে একটা কন্ডিশন লিখতে হবে, কোনো ব্র্যাকেট লাগবে না, তারপর হচ্ছে কোলন দিব, এখানেও কোনো সেকেন্ড ব্র্যাকেট লাগবে না। এবার এটার আন্ডারে যে কোড স্টেটমেন্ট যা কিছু লেখার লিখবো, শেষ। এটাই হচ্ছে পাইথনের ইফ স্ট্রাকচার। মানে এখন সেম জিনিস না, এখানেও ইফ, এখানেও ইফ, এখানেও ইফ, এখানেও কন্ডিশন, এখানেও কন্ডিশন, এখানেও কোড স্টেটমেন্টস, এখানেও কোড স্টেটমেন্টস। জাস্ট ব্র্যাকেটগুলোর কোনো ইউজ আমাদের পাইথনে হচ্ছে না, বাট আমাদের অ্যাকচুয়াল থিম কিন্তু সেম, তাই না? সো এইবার যদি আমরা একটা প্র্যাকটিক্যাল দেখি, প্র্যাকটিক্যাল তো দেখতেই হবে। সো আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা পাইথন সিলেক্ট করে নিলাম। ওকে, সো আমি ধরেন যে বললাম একটা ভ্যালু নিলাম, আর ধরেন যে আমি নাম্বার, ও না, আমি ধরেন যে এক্স একটা ভ্যারিয়েবল, আমি আমি এখানে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিব, অ্যান্ড ইনপুট নিলাম, একটা মেসেজ দিয়ে দিলাম যে এন্টার ভ্যালু। এইবার আমি একটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে ইফ এক্স যদি আপনার লেস দেন 5 যদি হয়, তাহলেই আমরা প্রিন্ট করব এক্স ইজ লেস দেন 5, এক্স ইজ লেস দেন 5। দেখেন এটা কিন্তু আমাদের এই স্ট্রাকচারের সাথে ম্যাচ করতেছে। ফার্স্টে ইফ, তারপর এখানে কন্ডিশন, দেখেন এখানেও সেম, এই যে ফার্স্টে ইফ, তারপরে একটা কন্ডিশন এক্স লেস দেন 5, একটা কন্ডিশন, এন্ড দেন এইটার আন্ডারে একটা কোড স্টেটমেন্ট আছে, এই সেই কোড স্টেটমেন্ট হচ্ছে এটা যে প্রিন্ট এক্স ইজ লেস দেন 5। সো এটা হচ্ছে কি একটা কোড স্টেটমেন্ট। তো তাহলে কি হলো যে আমাদের এই কন্ডিশন যদি ম্যাচ করে তাহলেই প্রিন্ট হবে কি এক্স ইজ লেস দেন 5, এন্ড কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে কি হবে বলেন তো? যদি ম্যাচ না করে কন্ডিশন তাহলে কি হবে? এরর ঠিক না, মানে কোনো কিছুই আসবে না। আমরা এখানে কোনো ইনস্ট্রাকশন দেইনি, সো কোনো কিছুই আসবে না, এটাই। এবার দেখে আমি এটাকে রান করি। সো আমি এখানে একটা ভ্যালু দিলাম ধরেন 4, তাহলে কন্ডিশন ম্যাচ করবে নাকি করবে না? ম্যাচ করবে। সো আমি এবার এন্টার দিলাম, সো আমাকে আউটপুট দিচ্ছে এক্স ইজ লেস দেন 5। ওকে ফাইন, দ্যাটস গ্রেট। এবার রান করলাম, আমি এবার দিলাম হচ্ছে 12, কন্ডিশন ম্যাচ করবে নাকি করবে না? করবে না। এন্টার দিলাম, দেখেন কোনো আউটপুট আসেনি, মানে যেহেতু কন্ডিশন ম্যাচ করেনি সো কোনো আউটপুট আসেনি, বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। অ্যাকচুয়ালি আমাদের ইফ স্টেটমেন্ট এইভাবেই কাজ করে যে আপনার ফার্স্টে ইফ লিখতে হবে, তারপর আপনার স্পেসিফিক যে কন্ডিশন আপনার দরকার সেই কন্ডিশনটা এখানে লিখতে হবে, এন্ড এই কন্ডিশন যদি ম্যাচ করে তখন হচ্ছে আমরা এখানে কি কি করব, আমাদের যা কিছু করার দরকার আমরা সেটা এখানে করব। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার। এবার মানে পাইথনের বেসিক স্ট্রাকচার। এইবার হচ্ছে আমাদের সুডোকোডটা দেখে নিই।
সুডো কোডে আমরা কিভাবে লিখি? আমরা ফার্স্ট লিখবো ইফ ক্যাপিটালে, তারপরে কন্ডিশন, কোনো ব্র্যাকেট লাগবে না। এই কন্ডিশন লেখা হয়ে গেলে এরপরে সামনে লিখবো দেন, এরপরে সামনে দেন লিখবো। দেনের আন্ডারে যে হচ্ছে এবার আমরা ওই কোড স্টেটমেন্ট যা কিছু লেখা লিখবো, অ্যান্ড ইফটাকে আমরা ক্লোজ করবো এন্ড ইফ দিয়ে। এটাই হচ্ছে বেসিক স্ট্রাকচার, বুঝতে পারছেন? বাট এইটার থেকেও আপনার আরো একটা বেটার স্ট্রাকচার আছে, অ্যান্ড ওইটা হচ্ছে আপনাদের মানে কি বলে, আপনাদের সিলেবাস হচ্ছে হচ্ছে আপনার ওইটা ফলো করে। আমি সেটাই হচ্ছে দেখাই। ফার্স্টে ইফ লিখবো ক্যাপিটালে, তারপরে কন্ডিশন, এরপর ইফের আন্ডারে যে লিখতে হবে দেন, এরপর দেনের আন্ডারে যে আমরা কোড স্টেটমেন্টটা লিখবো, সেটা যে কোনো কিছু হতে পারে। এইবার হচ্ছে আমি এটাকে ক্লোজ করব, এই যে যে ইফ আছে এই ঠিক ইফের নিচে এখানে এসে এন্ড ইফ দিয়ে ক্লোজ করে দেবো। এটা হচ্ছে আপনাদের সিলেবাস এই স্ট্রাকচারটা ফলো করতেছে ফর সুডো কোড। সো তাহলে সুডো কোড হচ্ছে আমরা এইভাবেই আমাদের কোডটা লিখবো। এখন দেখেন তাহলে এইটাকে যদি আমি এখন কপি করলাম, করে এখানে এসে পেস্ট করে এটাকে আমি এখন সুডো কোডে কনভার্ট করব। তাহলে এখানে ইফ, এখানেও ইফ, এরপর এখানে কন্ডিশনটা হচ্ছে x লেস দ্যান 5, তাহলে এখানেও আমাদের কন্ডিশনে কি লিখবো, সেম x লেস দ্যান 5। তারপর এখানে দেন থাকলো, দেনের জায়গায় এখানে কোড এস্টিমেটের জায়গায়, ও দেনটাকে একটু পিছনে আনতে হবে। এবার এখানে কোড এস্টিমেটের জায়গায় আমরা কি লিখবো, এই যে এইটা জাস্ট প্রিন্টের জায়গায় কি হবে, আউটপুট। প্রিন্টের জায়গায় আউটপুট, এখানে ব্র্যাকেট থাকবে না, অ্যান্ড এন্ড ইফটা কি হবে, ঠিক ইফের নিচে চলে আসবে। ব্যাস, এই হচ্ছে সুডো কোড আর এই হচ্ছে পাইথন, বুঝতে পারছেন? ওকে, সো এগুলো একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দেখেন এগুলো যদি প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু কোড মনে থাকবে না, কিন্তু পরে পরে প্র্যাকটিস করবেন, যদি সেই জন্য রেখে দেন তাহলে কিন্তু হবে না। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট করে হলো কোড প্র্যাকটিস করবেন, দেখবেন যে এগুলো সব মাথায় থাকবে, এগুলো ভুলবেন না। ডেইলি 30 মিনিট অ্যাটলিস্ট, এর থেকে বেশি করতে পারলে তো আরো ভালো। তখন তো আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। আচ্ছা, সো তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার উইথ এক্সাম্পল। সো এখন তাহলে আগে এইটুকু আগে লিখে নেন, আগে এই পার্টটা লিখে নেন, দেন হচ্ছে আমি এই পার্টটা দিব, আগে এটুকু লিখে নেন।
ওকে, এটা লিখে নেন। উপরেরটা পাইথন, নিচেরটা হচ্ছে সুডো কোড, সেটা মার্ক করে নেন। ওকে, আচ্ছা। সো এবার হচ্ছে আমরা আমাদের নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। সো তাহলে ইফ এলস এর মেইন থিমটা বলি। আচ্ছা, উপরেরটা কেটে দিচ্ছি, ওটা দরকার নাই। নাম্বার 2, এটা আমাদের নাম্বার 2 না, এটা নাম্বার 2। ইফ এলস, সো সে এই ইফ এলস সে কিন্তু আপনাকে বলে দিচ্ছে যে ইফ যদি এই কন্ডিশন ম্যাচ করে তাহলে এটা হবে এলস, আর না হলে এটা হবে। তার মানে এখানে আমাদের দুইটা পসিবল আউটপুট আসবে। যদি কন্ডিশন ম্যাচ করে দেন কি হবে, আর না হলে কন্ডিশনটা ম্যাচ না করলে তাহলে কি হবে। দুইটা ডিফারেন্ট আউটপুট আসবে। সো এটা বেসিক স্ট্রাকচারটা হবে এরকম যে ফার্স্টে যেটা আছে আমাদের কিন্তু এটা থাকবে। এরপরে এই ব্র্যাকেটের পরে যে আমরা এলস দিয়ে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিব, আর এটার আন্ডারে হচ্ছে আমরা ডিফল্ট কোনো একটা কিছু আমরা স্টেটমেন্ট দিয়ে দেবো। এটা জাস্ট হচ্ছে বেসিক থিমটা বোঝার জন্য লিখলাম। এখানে কিন্তু আপনাকে স্পেসিফিক্যালি যে আপনাকে মনে রাখতে হবে এমন না, জাস্ট মেইন থিমটা বোঝার জন্য। সেম ভাবে যদি আমরা পাইথনে লিখি, সো পাইথনে ইফ কন্ডিশন যদি এটা ম্যাচ করে তাহলে এই কোড স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, অ্যান্ড যদি ম্যাচ না করে তাহলে এলস। এলস এর আন্ডারে যে আমরা এখানেও সেম ভাবে ডিফল্ট স্টেটমেন্ট লিখে দিলাম, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং। সেম ভাবে সুডো কোডেও যদি ইফ এই কন্ডিশন ম্যাচ করে দেন এই কোড স্টেটমেন্টটা আপনার এক্সিকিউট হবে, আর না হলে ঠিক দেনের নিচে এই যে দেন আছে, এই দেনের ঠিক সেম লাইনে আমরা এলস লিখবো, এটাও ক্যাপিটালে, এন্ড এখানে হচ্ছে আমাদের ডিফল্ট স্টেটমেন্ট এক্সিকিউট হবে। ব্যাস, এই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল স্ট্রাকচার। সো তাহলে এখন আসেন আমরা জাস্ট এই পাইথনের স্ট্রাকচার আমরা এইখানেই দেখি। আমরা এটাকে আপাতত অফ করে দিচ্ছি। সো এখানে আমি কি বললাম, এক্স যদি লেস দেন 5 হয়, সো প্রিন্ট এক্স ইজ লেস দেন 5। এরপরে দিব এলস। এলস, তাহলে এলসে কি হবে বললাম যে কন্ডিশন ম্যাচ না করলে কি হবে। তাহলে কন্ডিশন যদি ম্যাচ না করে তার মানে কি আমাদের ভ্যালুটা গ্রেটার দেন হতে পারে, রাইট? সো কি লিখবো, এক্স ইজ গ্রেটার দেন 5। এবার দেখেন আমি যদি এটাকে রান করি, সো বলতেছি এন্টার ভ্যালু, সো আমি একটা ভ্যালু দিলাম, লাইক আমি দিলাম হচ্ছে 2। সো তাহলে এখন বলেন তো আমাদের এটা কি কন্ডিশন ম্যাচ করছে নাকি করেনি? তাহলে প্রিন্ট হবে কি, লেস দেন 5। সো প্রিন্ট হয়েছে। আমি এগেন রান করি, আমি এখন দিলাম হচ্ছে 9। কন্ডিশন ম্যাচ করছে নাকি করেনি? তাহলে এই কন্ডিশন ম্যাচ করছে, কই গ্রেটার দেন 5? কন্ডিশন ম্যাচ করেনি, তাহলে এক্সিকিউট হবে কোনটা, এক্স ইজ গ্রেটার দেন 5। কারণ আমাদের এখানে কন্ডিশনটা ম্যাচ করেনি, সো এলস এর আন্ডারে আছে এক্স ইজ গ্রেটার দেন 5, এইটা এক্সিকিউট হবে।
সো এন্টার দিলাম, এই হচ্ছে এক্স ইজ গ্রেটার দেন 5। তো তাহলে ইফ এলস এই কনসেপ্টটা বুঝছেন? ওকে, কমপ্লেক্স কিছু না, সিম্পলি করে বুঝতে হবে। এবার তাহলে আমরা আসি ছোট করে। তাহলে এখানে কি লিখছিলাম, ইফ এক্স লেস দেন 5 হলে দেন আমাদের প্রিন্ট হবে এক্স ইজ লেস দেন 5, আর না হলে তাহলে ঠিক দেনের নিচে লিখবো এলস, লিখে সেম জাস্ট প্রিন্টের জায়গায় আউটপুট দিয়ে লিখবো এক্স ইজ গ্রেটার দেন 5, প্রিন্টের জায়গায় আউটপুট, এন্ড এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। ব্যাস ডান। বুঝতে পারছেন? ওকে, সো এবার তাহলে এইটাকে লিখে নেন। ওকে, এবার কোডটা লিখে নেন। ওকে, ঠিক আছে, তাহলে আমাদের আছে ক্লাসটা